রাসূল বলেন, হে আমার সাহাবারা, যার দিলের মধ্যে ঈমানের নূর ঢুকবে, ইসলামের নূর ঢুকবে, তার দিলটা প্রশস্ত হবে, আর সে ধোঁকার ঘর থেকে বিমুখ থাকবে। ধোঁকার ঘর হলো দুনিয়া। ব্যবসা করবে, ব্যবসা তাকে আল্লাহর হুকুম থেকে সরাইতে পারবে না, ব্যবসা তাকে নবীর সুন্নাত থেকে সরাইতে পারবে না। সে চাকরি করবে, ওই চাকরির মধ্যে বসে চুরি করবে না, সে ওই চাকরি করবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর হুকুম নিয়ে, নবীর তরিকা নিয়ে চাকরি করবে। আজকে তো চাকরিতে গেলে মানে খালি খেয়ে আলো তার চুরি। কি ভাই, ঠিক কিনা বলেন? বাহিরে সুইস ব্যাংকে টাকা রাখে চাকরি করবে, একটা সিজনেরও কয়েক কোটি টাকা হয়ে যায়। এটা কি চুরি করবে হয়েছে না চুরি ছাড়া হয়েছে? আমরা বলেন, হ্যাঁ, চুরি করে। যদি সততা থাকতো মুসলমানের মধ্যে, বাংলাদেশের মধ্যে সিঙ্গাপুর থেকে অনেক ডেভেলপ হতে বাংলাদেশ উন্নত হতো। আমাদের মধ্যে সততার অভাব। কিসের অভাব? সততার অভাব। কলমাওয়ালা কি চুরি করতে পারে না? কলমাওয়ালা তো জানে আমি জেনে আছি, আল্লাহর নজরের মধ্যে আমি আছি, তো আমি চুরি করতে হলে যেন আল্লাহ না দেখে, এরকম জায়গা কি আছে পৃথিবীতে? কি ভাই, পৃথিবীতে আছে? তাহলে কলমাওয়ালা কেন চুরি করবে? যারা চুরি করে তারা মানব উপরই না মানছে, তারা আল্লাহর উপরই না মানে নাই। ঠিক কিনা বলেন? আজকাল যদি বিচার করা হয় তাহলে ঈমানওয়ালার সংখ্যা একবারে নগণ্য। নাম অনেক বেশি, মুসলমানের নাম অনেক বেশি, কিন্তু তালাশ করলে মুসলমানের সংখ্যা অল্প পাওয়া যাবে। এটি ওই চোখ লাগবে, ওই চোখও তো আমাদের কাছে নাই। কি ভাই আছে? এই জন্য মেরে ভাই, আমরা দুনিয়া করব, কিন্তু দুনিয়া করব আল্লাহর হুকুমকে নিয়ে, নবীর তরিকা নিয়ে। আমার দুনিয়া করাটাও ইবাদত হবে। সুবহানাল্লাহ। দুনিয়া করাটাও কি হবে? মুসলমানের দুনিয়া করাটাও ইবাদত হবে। আর যদি আল্লাহর হুকুম না নেই, নবীর তরিকা না নেই, নামাজ যদি নিজের মন মতো হয় তো নামাজও ইবাদত হবে না। যদি নিজের মন মতো হজ হয়, হজও ইবাদত হবে না। যদি নিজের মন মতো যাকাত দেওয়া হয়, যাকাতও ইবাদত হবে না। শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান আর নবীজির তরিকা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উদানে ফিশাবুদ কইতবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মন মতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমার জিন্দেগি উঠাইতে হবে, আমার ফ্যামিলির জিন্দেগি উঠাইতে হবে, যদি আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাই। নবীর মহব্বত আর ভালোবাসা যদি আমার দিলের মধ্যে আমি রাখতে চাই, তো নবীর আদর্শকে লালন করতে হবে। কি ভাই, আমি নবীর আদর্শ মানলাম না, নবীর সুন্নত মানলাম না, তো নবীর যদি ভালোবাসার কথা বলি, এই ভালোবাসাটা হলো মুনাফিকিতা। বুঝে আসছে? একজনকে ভালোবাসলে তার কমান্ড মানতে হবে, তার আদর্শ নিতে হবে আমাকে। এই জন্য আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যেই সমস্ত বান্দারা বলে আল্লাহ আমার রব, আমার রব কে? আল্লাহ। আলমে আরওয়াহের মধ্যে আমরা স্বীকৃতি দিয়ে আসছি, আল্লাহ তাআলার জগতের মধ্যে মানুষকে সারা পৃথিবীর দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরাব্বিকুম। সবাই বলছে ক্বালু বালা, যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আইসা বেদল শুরু হয়ে গেছে। হ্যাঁ, সবাই কি করছে? স্বীকার করছে আল্লাহ আমাদের রব। আবার কবরে যখন রাখা হবে, প্রথম সুয়াল হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল দুনিয়াতে? যদি সে রবের বিধান মাইনা থাকে, তো তার জবান দিয়ে অটোমেটিক বাহির হয়ে যাবে রব্বি আল্লাহ। কিন্তু রবকে মানতে হবে দুনিয়াতে। কোন গোষ্ঠীর কথা শোনা যাবে না, হ্যাঁ, রবের কথা শুনতে হবে আমাকে। কোন মন্ত্রতন্ত্র কাম হবে না, কোরআনের কথা কাম হবে। কার কথা? কোরআনের কথা। এই জন্য আল্লাহ বান্দাকে, মুমিন বান্দাকে কত মহব্বতের সাথে বলেন, আমার অবশ্যই আমার যেই বান্দা বলে আমি আল্লাহ তার রব, আমি আল্লাহ তার রব, কিন্তু এই কথাটা কইও আল্লাহ শেষ করেন নাই। বান্দা রবের স্বীকৃতি দিলা, রবের কথা বললা, রবের কথা আরেকজনকে দাওয়াত দিলা,
কিন্তু এটার উপরে তুমি মজবুত থাকতে হবে। খালি রবের স্বীকৃতি দিছ আর গুনাহ কামাইবা, এটা হবে না। আল্লাহর হুকুম ছাড়বা, এটা হবে না। একজনের সাথে খারাপ ব্যবহার করবা, মাওলা আমি একজনকে মাফ করে দিব। আমাদের নবীজি শিখাইছেন তাই, কি ভাই ঠিক কিনা? এক ব্যক্তি আইসা হযরত ওমরের সামনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে, সাহাবাদের সামনে নবীর জামার গেরিবান দ্বারা এইভাবে ধরছেন, এ মুহাম্মদ এখন আমার ঋণটা পরিশোধ করে দিতে হবে। রসুলের স্বভাব ছিল কি, গুণ ছিল কি, রসুল কাফেরের থেকে ধার লইতেন আর মুসলমানদের খালি দিতে থাকতেন। এটা ছিল রসুলের গুণ, আদর্শ। তো রসুল তার থেকে মানে মাল আনছেন, এই মালটা মানে তাকে দেওয়ার ডেট অনেক পরে, ডেটটা লিখিত ভাবে ডেট করা সুন্নত, নবীজি ডেট করিয়ে আনছেন। কিন্তু ডেটের আগে আইসা এমনি সবাই সামনে এরকম ভাবে ধরে বলতেছে, মুহাম্মদ এই মুহূর্তে আমার ঋণটা পরিশোধ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গরম মানুষ, উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন, কাফেরের গর্দনটা শরীর থেকে আলাদা করে দেন। এত বড় সাহসটা, আমাদের সাথে তাকে অপমান করবে, তাকে ছাড়া যাবে না। রাসূল কি আখলাক, আল্লাহু আকবার। রাসূল বলেন, ওমর থামো থামো থামো, তোমরা তাকে কিছু বলিও না, আমি তার থেকে ঋণ আইনা, তাকে থেকে ঋণ আইনা মুসলমানকে বিলাইছি, এই জন্য তার বলার অধিকার আছে। সুবহানাল্লাহ, তার বলার অধিকার আছে, যদিও ডেট করে। সাথে সাথে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কি জানতে, এই পরিমাণ মাল আনছি। এই সাহাবায়ে কেরাম মুহূর্তের মধ্যে মালটা পরিশোধ করে দিলেন। আর ওই লোকটা ছিল পণ্ডিত, মানে শিক্ষিত লোক, বিধর্মী অমুসলিম শিক্ষিত। কিন্তু রসুল যদি খালি একটু ইশারা করতেন, তাহলে তার মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাবে মুহূর্তের মধ্যে। রসুল কি বললেন সাহাবাদেরকে, ইয়ো হেরে আর একটু বেশি দিয়ে দাও, আর একটু বেশি দিয়ে দাও। যেহেতু তার মনে কষ্ট গেছে, তো আরো কিছু বেশি দিয়ে দিচ্ছেন। বেশি দেওয়ার পরে এখন সেগুলি লয়ে যাইতেছে, পথের মধ্যে তার ভিতরে এই কথা আসছে, আরে আমি কিতাবের মধ্যে পাইছি এটা তো আখিরি জমানার নবীর আখলাক, তো আমি ওনার কাছ থেকে খালি হাতে কেন যাইতেছি? ফিরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে বেয়াদবি করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, জলদি কলমা পড়াইতে দেন। রাসূলের আখলাক একটা জাহান্নামীকে জান্নাতের মধ্যে নিয়ে আসছে। কি ভাই ঠিক কিনা বলা? আজকে আছে এই আখলাক আমাদের কাছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে রব স্বীকার করে সুন্নাস্তাকামু, তার উপরে মজবুত থাকতে হবে। দ্বীনের উপরে কি থাকতে হবে? কলমার উপরে মজবুত থাকতে হবে, রসের বিধানের উপরে মজবুত থাকতে হবে। কোন ধরনের ফিতনা, কোন ধরনের তুফান আমাকে যেন দ্বীন থেকে না সরাইতে পারে। কি ভাই আমরা কি নিয়ত করতে পারি না এরকম? এরকম যদি নিয়ত করি, সবাই হাত তুলে আল্লাহকে একটু দেখায়, আল্লাহু আকবার।